নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আজকে আমি আপনাদেরকে একটি শেয়ার সম্বন্ধে বলবো, যে শেয়ারটি রেলের বেশ কয়েকটি সামগ্রী তৈরি করে সাপ্লাই করে এবং এই শেয়ারটির যদি ক্লায়েন্ট বেস দেখেন, দেখবেন এত স্ট্রং ক্লায়েন্ট বেস, অথচ শেয়ারটির দাম 100 টাকার নিচে এখন 92 টাকার কাছে দাম চলছে। তো এই শেয়ারটি বেশ ভালো জায়গায় দাঁড়িয়ে আছে এবং নট অনলি দ্যাট, এই শেয়ারটির এফআইআই অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার 1,71,80,366টি শেয়ারস অলরেডি বাই করে নিল এই লাস্ট কোয়ার্টারে। শুধু তাই নয়, কোম্পানি তার অথরাইজ শেয়ার ক্যাপিটাল 80 crore ইকুইটি শেয়ারস নন প্রমোটারকে ডিস্ট্রিবিউট করেছে প্রেফারেন্সিয়াল বেসিস। তাহলে কোম্পানি এখানে 80 crore ফান্ড রেজ করলো এবং এই সমস্ত নিউজগুলির জন্য এবং এর যা ফান্ডামেন্টাল এত সুন্দর এবং রেলওয়ে কোম্পানির ম্যাক্সিমাম সমস্ত কিছু সাপ্লাই দেয়, প্লাস এর এত স্ট্রং ক্লায়েন্ট বেস, সেগুলি আমি আমাদের দেখাবো এবং কিছুটা বলে দিচ্ছি। তার ফলে এফআইআই এই স্টকটি প্রচুর পরিমাণে বাই করলো 1,71,80,366। এই কোম্পানিটি সিগন্যালিং যে কেবিলস হয় রেলওয়ের যে পাওয়ার অ্যাক্সেস কাউন্টার কেবিলস হয়, সেগুলি সমস্ত সাপ্লাই করে। শুধু তাই নয়, এই ফায়ার সার্ভাইভার কেবিলস, সোলার কেবিলস, থার্মোকাপিল কেবিলস, শুধু এইগুলি নয়, এছাড়া রেলওয়ে ইপিসি টাঙ্কি প্রজেক্টস, রেলের সমস্ত এই জিনিসগুলি এই কোম্পানিটি সমস্ত সাপ্লাই দেয়। এর সঙ্গে যদি আরও দেখেন তাহলে দেখতে পাবেন কোম্পানির 25টির মতো প্রোডাক্ট আছে এবং এর প্রচুর মেনলি এরা স্পেশালাইজড ইন টাঙ্কি সার্ভিসেস, যেটা রেলের সমস্ত জায়গায় টাঙ্কি সার্ভিসেস দেয় এরা, এবং সেগুলি রিপেয়ার করে এবং ইনস্টল করেন। তো আলটিমেটলি এই কোম্পানিটি একটি পরিচিতি আছে এবং বেশ ভালো কাজ করছে। এই কোম্পানিটির আমরা একটু দেখে নিই ক্লায়েন্ট বেস। দেখুন, এই কোম্পানিটির ক্লায়েন্ট যদি দেখেন, লারসেন অ্যান্ড টুব্রো, এর সম্বন্ধে তো বলতেই হবে না, কত বড় কোম্পানি আপনারা জানেন, যেটাকে আমরা এলটি বলি। তারপর সেল, SAIL, সেল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এটিও সবাই আমরা চিনি। BSES, বোম্বে সুবারবান ইলেকট্রিক সাপ্লাই, এটিও আমরা সব জানি। ভেল, BHEL, ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড, এটাও আমরা জানি। পাওয়ার গ্রিড কর্পোরেশন, BSNL, টাটা স্টিল, অ্যালকাটেল লুসেন্ট এন্টারপ্রাইজেস, ইসরো, ISRO, ইসরোর নাম আমরা সবাই জানি। ইন্ডিয়ান রেলের তো সমস্ত এই জিনিসগুলি দেয়, এবং ইন্ডিয়ান অয়েল এবং NTPC। তাহলে দেখুন, পাবলিক সেক্টর যে ইউনিটগুলি আছে, ভেল, তারপরে আপনার BSNL, পাওয়ার গ্রিড, ইন্ডিয়ান অয়েল, NTPC, ইন্ডিয়ান রেল, ইসরো, সমস্ত জায়গাতে এরা সমস্ত কেবিলগুলি, টোটাল কেবিল এরা সাপ্লাই করে এবং কেবিল সেকশনে এদের যথেষ্ট নাম আছে। এগুলি যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো এই স্টকটি কতটা স্ট্রং এবং পোটেন্সিয়াল। এই স্টকটি আমি ধীরে ধীরে আপনাদের দেখাবো, সেগুলি আপনারা দেখতে থাকুন। যারা 14ই ফেব্রুয়ারি এবং 18ই ফেব্রুয়ারি ফিজিক্যালি ক্লাস করতে চান এই দুটি ব্যাচে, তারা যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন। এছাড়া যারা অনলাইন ক্লাস করতে চান, 25শে মার্চ সানডে রাত্রি 8টা থেকে 10টা, এই ব্যাচেও আপনারা জয়েন করতে পারেন। এই ক্লাসগুলি সমস্ত চালু হবে, এখনও চালু হয়নি, ভর্তি প্রায় শেষের দিকে। এবার যে স্টকগুলি আমি বলবো আপনারা সেগুলি ফলো করতে থাকুন। এই স্টকটির সম্বন্ধে আপনারা দেখুন কতটা ফান্ডামেন্টালি স্ট্রং, কেন এফআইআই বাই করছে সেগুলি আপনাদের বলবো। এবার দেখুন, আমি যে স্টকটি সম্বন্ধে আপনাদেরকে বলছি সেই স্টকটি দেখুন কিভাবে পারফর্ম করছে। এখানে দেখুন
এই স্টকটি রেলওয়ে সিগন্যালিং কেবিলস, রেলওয়ে পাওয়ার অ্যাক্সেল কাউন্টার কেবিলস, এদের স্পেশাল প্রোডাক্ট হচ্ছে থার্মোকাপল কেবিলস, কোয়াড কেবিলস, ফায়ার সার্ভাইভাল কেবিলস, সোলার কেবিলস, এবং এরা রেলওয়ের ইপিসি টাঙ্কি প্রজেক্টস, এই জিনিসগুলি সমস্ত রেলের এরা সাপ্লাই করে। এছাড়া এই কোম্পানিটির স্পেশালাইজ প্রজেক্ট আছে ওপিজিডব্লিউ সাবমেরিন কেবিলস ইনস্টলেশন অ্যান্ড রিপেয়ার। কোম্পানির 25টির উপরে প্রোডাক্টস আছে এবং এই কোম্পানি যত টাঙ্কি রেলের আছে সেগুলি সব সার্ভিস দেয় এবং সেগুলি ইনস্টল করে এবং রিপেয়ার করে। এছাড়া এই কোম্পানিটি অ্যাকচুয়ালি দেখুন এদের যে ক্লায়েন্ট, সে ক্লায়েন্ট দেখুন লার্সেন অ্যান্ড টুব্রো, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, বিএসসিএস, ভারত হেভি ইলেকট্রিক্যালস, পাওয়ার গ্রিড কর্পোরেশন, বিএসএনএল, টাটা স্টিল, অ্যালকাটেল, লুসেন্ট এন্টারপ্রাইজেস, ইসরো, ইন্ডিয়ান রেলওয়েজ, ইন্ডিয়ান অয়েল, এনটিপিসি। তো এবং এই কোম্পানিটি দেখুন এই যে নিউজটি আছে, এফআইআই বট 1,71,80,360 shares of this multi-bagger penny stocks. FII already bought করলো। Company increased authorized shares capital to rupees 80 crore and issued equity shares to non-promoter of preferential basis. এবার আমি এই কোম্পানিটির আপনাদের অ্যাকচুয়ালি ফান্ডামেন্টালটা দেখাচ্ছি। এই কোম্পানিটির নাম দেখুন, এই কোম্পানিটির নাম হচ্ছে প্যারামাউন্ট কমিউনিকেশনস লিমিটেড। তো এর অ্যাকচুয়ালি যদি আমরা দেখি মার্কেট ক্যাপিটাল 2551 কোটি, কারেন্ট প্রাইস 91 টাকা, হাই গেছিল 101। এবার স্টকের পি হচ্ছে 41, whereas ইন্ডাস্ট্রি পিও প্রায় 40, বুক ভ্যালু 16.7, ফেস ভ্যালু 2 আছে, এখনও স্প্লিট করার জায়গা আছে। পায়ারটস্কি স্কোর 8 খুব সুন্দর আছে, গ্রাম নাম্বার 33, পেগ রেশিও খুব সুন্দর, একের নিচে 0.97, ডেপ্ট 0.38, খুব সামান্য পরিমাণ ডেপ্ট আছে, বেশি ডেপ্ট নেই। কোম্পানির প্রমোটার হোল্ডিং আছে 53.5% এবং এফআই আছে 7.61%, আর কোম্পানির ডিআই হোল্ডিং আছে 0.10%। তা সমস্ত জিনিসটি দেখলে দেখা যাচ্ছে যে প্রমোটার্স এবং এফআইআর কাছে বেশ ভালো একটা পরিমাণ শেয়ার আছে। এবার যদি আমরা এই কোম্পানিটির প্রফিট পজিশন দেখি, প্রফিট পজিশন দেখলে আমরা দেখতে পাবো কোম্পানিটি কীরকম প্রফিট করছে। দেখুন কোয়ার্টারলি রেজাল্টসে কোম্পানি ছিল ডিসেম্বর 2022-এ 14 কোটি, মার্চ 2023-এ 14 কোটি এবং জুন 2023-এ 15 কোটি, সেপ্টেম্বর 2023-এ 19 কোটি। তো আলটিমেটলি কোম্পানির ধীরে ধীরে প্রফিট স্ট্রাকচার কিন্তু বাড়ছে, ধীরে ধীরে প্রফিটটা ইনক্রিজ করছে। এবার যদি আমরা ফাইনাল প্রফিট দেখি কোম্পানি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কোম্পানির 3 কোটি প্রফিট ছিল মার্চ 2021-এ, সেখান থেকে মার্চ 2022-এ বেড়ে হয়ে গেল 8 কোটি। মার্চ 2023-এ দেখুন 8 কোটি থেকে হয়ে গেল 48 কোটি, 6 গুণ, 6 টাইম প্রফিট করে ফেললো মার্চ 2022 থেকে মার্চ 2023-এ। আরও প্রফিট করছে কিভাবে দেখুন, ট্রেল 12 মান্থসে অলরেডি 62 crores প্রফিট হয়েছে। তার মানে কোম্পানির প্রফিট ধীরে ধীরে বেশ সুন্দরভাবে বেড়ে যাচ্ছে। তো এগুলি দেখলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি। এবার আরও একটা অ্যাট এ গ্লান্স আপনাদের রেজাল্ট দেখাচ্ছি। দেখুন কোম্পানির সেলস গ্রোথ 22%, টিটিএম, ট্রেল 12 মান্থস প্রফিট গ্রোথ দেখুন 128%। এটা কত উল্লেখযোগ্য প্রফিট, 128% টিটিএম প্রফিট। এবার প্রাইসের সিএজিআর দেখুন 132% কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন প্রাইসের, আর রিটার্ন অন ইকুইটি দেখুন 21%, বেশ ভালো রিটার্ন অন ইকুইটি পাওয়া গেছে। এবার কোম্পানির যদি আমরা রিজার্ভ দেখি, রিজার্ভ আছে 350 কোটি আর সেখানে বরোয়িংস আছে 151 কোটি। তো আলটিমেটলি কোম্পানির সমস্ত ফান্ডামেন্টাল যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি কোম্পানি একটা বেশ ভালো জায়গায় দাঁড়িয়ে আছে। তো সেই জায়গা থেকে কোম্পানি একটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে এবং যেখানে কোম্পানির ক্লায়েন্ট বেস, সেই ক্লায়েন্ট বেসগুলি দেখেছেন, এত বিউটিফুল ক্লায়েন্ট বেস, ভারতবর্ষের সবথেকে বড় বড় টপ কোম্পানি এলটি, ইন্ডিয়ান অয়েল, এই সমস্ত জায়গায় এদের প্রোডাক্টগুলো সব যায়। বিশেষ করে ইন্ডিয়ান রেল, এটা আপনারা জানেন ইন্ডিয়ান রেলে এই যে আগামী বাজেট আসছে, প্রচুর পরিমাণে সেখানে ইনভেস্টমেন্ট হবে। তো এবার আমরা একটু দেখে নেব এই কোম্পানি কীরকম অ্যাকচুয়ালি টেকনিক্যাল পারফরমেন্স দেখাচ্ছে। এই কোম্পানিটির টেকনিক্যাল পারফরমেন্স যদি দেখি, দেখুন এই কোম্পানিটি বেশ ভালো একটা আপট্রেন্ড কোম্পানি
এখান থেকে কোম্পানিটা এতটা পড়েছিল, তারপর এতটা বাড়লো, এই জায়গা থেকে আবার দেখুন কিভাবে টেনে নিয়ে গেল কোম্পানিকে, এইখানে একটু নিচের দিকে এসেছিলো, আবার এই জায়গায় একটা কনসলিডেট করছে। এবার আগামী দিনে এই জায়গা থেকে আবার কিভাবে তুলে নিয়ে যাবে সেটা আমরা লক্ষ্য করব। যেই যে স্টকটি বলছি, এই স্টকটি কিন্তু অ্যাকচুয়ালি যেটা আপনাদের বলছি সেটা কিন্তু আমার কোনো রেকমেন্ডেশন নয়, এটা আপনারা ফলো করুন, দেখতে থাকুন। আগামী দিনে হয়তো এই স্টকটি হয়তো ভালো পারফর্ম করবে, তার কারণ যা রেজাল্ট দেখা যাচ্ছে এই কোম্পানিটির বেশ ভালো রেজাল্ট এবং ভালো প্রোডাকশন এবং ভালো ক্লায়েন্ট, এফআইআই প্রচুর পরিমাণে শেয়ার ধরেছে এবং ধরছে, সেই হিসাবে আমরা বলতে পারি এই স্টকটি একটা ভালো পারফর্ম করবে। তাহলে দেখুন এইভাবে স্টকটি কিভাবে বাড়ছে সেটা আমরা ফলো করব। তো এই যে স্টকটি, এই স্টকটি আপনাদের দেখালাম, সেই স্টকটি দেখে আপনারা বুঝতে পারছেন এই স্টকটির পারফরমেন্স কতটা ভালো হতে পারে। এই যে প্যারামাউন্ট কমিউনিকেশনস, এই যে কোম্পানিটির কথা বললাম, সেটা আপনারা নিশ্চয়ই দেখলেন। এটা আপনারা খেয়াল রাখুন, এটা আমার কোনো রেকমেন্ডেশন নেই, আমার এডুকেশনাল চ্যানেল থেকে আপনাদের একটা আইডিয়া দিলাম, ওভারভিউ দিলাম। যারা টেলিগ্রাম চ্যানেলে 11টা 12টা 1টার মধ্যে যে আমি ওভারভিউ একটা দিই, একটা দুটি স্টক যেগুলি আসে সেই স্টকগুলি আমি বলে দিই, যারা সাবস্ক্রিপশন করতে চান এই টেলিগ্রাম চ্যানেলে তারা যোগাযোগ করবেন। এছাড়া 14ই ফেব্রুয়ারি এবং 18ই ফেব্রুয়ারি যে ব্যাচ শুরু হবে ফিজিক্যালি, সেটার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন, এবং 25শে মার্চ যে অনলাইন ব্যাচ শুরু হবে সেটির জন্য যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।